প্রাণ। পাখিটাকে মেরে ফেললে তবেই তোর মা আমরা সবাই মরে যাব। তাই নাকি দিদিমা? তাহলে মায়ের প্রাণের ভয় নেই বলো? একবার এসেছি যখন কটা দিন থেকেই যাই। এই ভালো, মোটা দড়ি মোটা লাঠি তো আছেই। যখন বলবি তোকে আমি পৌঁছে দেব। কিন্তু এসব কথা কখনো কাউকে বলবি না। তুই আমার নাতি, তাই তোকে বললুম। আমি যাই, রূপোর গাছ থেকে সোনার আপেল নিয়ে আসি। যাবার আগে তোকে দিতে হবে তো। পরদিন সকাল হতে বুড়ি ও অন্যান্য রাক্ষসী চড়তে বেরিয়ে যায়। বরুণ কুমার সেই সুযোগে কাকাতুয়া পাখি, মোটা লাঠি, মোটা দড়ি আর সোনার আপেল নিয়ে রওনা হয় কাঞ্চনগড়ের প্রাসাদে। মোটা লাঠি মোটা দড়ি, ফিরবো প্রাসাদে তাড়াতাড়ি। মহারাজ, আপনার আদেশ মতো সোনার আপেল নিয়ে এসেছি। কিন্তু আমি হয়তো একটু দেরি করে ফেলেছি। রানীমাকে তো বেশ সুস্থই মনে হচ্ছে। তুমি 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 কোথায় পেলে এই সোনার আপেল? কেন, রাক্ষস রাজ্যে। সেখানে তুমি ফিরলে কেমন করে? আমার নতুন প্রহরী যেমন বীর তেমনি সাহসী। মহারাজ, রানীমার জন্য আরো একটি উপহার আমি এনেছি। দেখলে রানীমা নিশ্চয়